ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর মোবাইলটা দেখতে দেখতে অনেক পুরনো একটা ভিডিও পেয়ে গেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ আমার পুরনো ইউনিটে আমি যখন ছুটে যাচ্ছিলাম সেই তখন একটা ভিডিও করে রেখেছিলাম, ছাড়তে পারিনি। তো ভাবছি এখন তোমাদের কাছে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি যখন কাশ্মীর ছিলাম, এটা হলো কাশ্মীর এয়ারপোর্টের সামনে। আর যখন ছুটে যাচ্ছিলাম তখন সরকারি ফ্লাইটের জন্য যাওয়ার জন্য লোক হচ্ছিল না। আমাদের ইউনিটের যে সিট ছিল চারটে, তার মধ্যে দুটো হয়েছিল আর দুটো খালি যাচ্ছিল। ওর জন্য আমি তো ছুটেই যাচ্ছিলাম, আমাকে বলল দিল্লি অবধি যেতে হবে, সিট খালি আছে। আমি বললাম আমার দিল্লিতে তো গিয়ে লাভ নেই, আমার কলকাতা যেতে হবে। তো বলল না, যেতেই হবে। তো কি করা যাবে, সরকারি ফ্লাইটে কাশ্মীর টু দিল্লি আসতে হলো। তারপরে আমাকে দিল্লি থেকে কিসে আসবো সেই ব্যবস্থা করতে হবে। আর দেখতেই পাচ্ছ আমরা এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। পোর্টের ভেতরে আমরা এখন ওয়েটিং করব, তার কারণ আমাদের যে ইন্ডিগো ফ্লাইট রয়েছে, ইন্ডিগো ফ্লাইটটা এখনও দিল্লি থেকে আসেনি। তো এই দেখো, দেখতেই পাচ্ছ দিল্লি থেকে চলে এসছি। আমরা এখন আসছি ভেতরের দিকে। এখন আস্তে আস্তে সবাই লাইন দিয়ে দাঁড়াবো, লাস্ট চেকিং চলছে এখানে। লাস্ট চেকিং করার পরে আমরা এখন জাহাজের ভেতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে যার যার সিটে শেষে বসে পড়বে। আমার সিটটা মাঝখানে পড়েছে, আর মাঝখানে কর্নারের দিকে জানলার সিটটা পড়েছে। আমার তো বেশ ভালোই হয়েছে, জানলার দিকে বসতেও ইচ্ছা করে। তো কিছু দেখা যাবে, পাহাড়, অনেক কিছু। আমার সাথে আমার বন্ধু বসে রয়েছে। তো দেখতেই পাচ্ছ খুব মজাই হচ্ছে। কিন্তু আমার আগের জার্নি কি করব আমি এখনও ভেবে উঠতে পারিনি। আপাতত আমি দিল্লিতে পৌঁছাই আর আমাদের প্লেন ছেড়ে দিয়েছে। এই দেখো, ইতিমধ্যে আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছে। এই দেখো আমি টিফিন খাচ্ছি। টিফিনে ছিল পনির রোল আর বেদানার জুস, যেটা 250 ml বেদানার জুস ছিল। এটা সরকারের তরফ থেকে, মানে যেটা আমাদের সরকারি প্লেন রয়েছে, মানে প্লেন তো সরকারের নয়, এটা ট্রাই আপ থাকে ইন্ডিগোর সাথে, 1 বছরের চুক্তি। তো সেই হিসাবে ওদের সাথে টাই আপ থাকে, আমাদের নাস্তা দিতে হবে আর জুস দিতে হবে। সেই হিসাবে তারা বন্দোবস্ত করেছে, যতটা পেরেছে ততটা প্রয়োজন মতন দিয়েছে। আর এই যে আমরা চলে এসেছি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, টার্মিনাল 2-তে। টার্মিনাল 2 থেকে আমরা এবার গন্তব্যস্থলে যাবো। আর দেখো সবাই একে একে নামছে জাহাজ থেকে। আর আমরা এবার বাসে করে যাব। বাসের থেকে গিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করব। এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করার পরে আমাদের লাগেজ বেল্টে দেওয়া হবে, ওখান থেকে কালেক্ট করব। তার আগে যা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমরা এখন ভেতরে ঢুকছি। আর ভেতরে ঢোকার সাথে সাথে দেখো একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। ওখানে আমি দাঁড়িয়ে একটু তার সাথে আলাপ আলোচনা সেরে নিলাম। চারিদিকে দেখছি আর সবাই আমাকেই দেখছে। গণেশের সাথে আলাপ আলোচনা সেরে নিলাম বলে, আর ওই যে আমার বন্ধু ফোনে কথা বলছে, ও একটু চিন্তিত রয়েছে, ও কিসে যাবে না যাবে। তো দেখো যে বেল্টে দিয়ে দিয়েছে ব্যাগ, আমাদের ব্যাগ, সবার ব্যাগ দিয়েছি। যে যার ব্যাগ শেষে কালেক্ট করছে। আমাদের ব্যাগ এখনো আসেনি, আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে ব্যাগ কালেক্ট করার জন্য। তো আমাদের ব্যাগ নেওয়া হয়ে গেছে। এই যে দেখো যাচ্ছি আমরা, বন্ধু র্যালি নিয়ে নিয়েছে, তার সাথে এই যে আমি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর পুরনো ভিডিও
সবাই অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।